ডিমটা অনেকে অনেকভাবে রান্না করেছেন। আজকে আমি যে প্রসেসে ডিমটা রান্না করছি, এই প্রসেসটা একটু ট্রাই করে দেখুন না। যার মধ্যে থাকবে একটু ভিন্নতা আর খেতেও লাগবে ভীষণ মজা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাঁসের ডিম রান্নার একটা ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমরা যখন অনেক ছোট ছিলাম তখন আমার মা এইভাবে হাঁসের ডিম রান্না করতেন, যেটা আমাদের সবার কাছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগতো। তো সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো ডিমগুলো দেখতে পাচ্ছেন সিদ্ধ করে নিয়েছি আমি। সিদ্ধ করার পরে এখন আমি চুলা থেকে একটু ঠান্ডা পানিতে ডিমগুলোকে তুলে নিচ্ছি। এতে করে ডিমের খোসা ছাড়িয়ে নিতে খুব বেশি ঝামেলা হবে না, খুবই সুন্দরভাবে খোসাগুলো উঠে আসবে। তো ডিমগুলো তো আমি ছুলে নিয়েছি, এরপর আমি ছুরি দিয়ে ডিমগুলোকে হালকা একটু দাগ তেড়ে দিচ্ছি। এতে করে দেখতে সুন্দর লাগবে আর ডিমের ভিতরে লবণ মরিচ একটু ভালোভাবে ঢুকে যাবে, খেতেও ভালো লাগবে। এখন চুলায় একটা প্যান দিয়ে আমি তার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর তার মধ্যে কিছুটা পরিমাণ লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ডিমগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। এই লবণটা দেওয়ার কারণ হচ্ছে আমরা অনেক সময় যখন কড়াইয়ে ডিম ভাজি করতে যাই তখন সেটা কড়াইয়ের সাথে লেগে যায় আর ভাজিটা করাও সুন্দর হয় না। তো সেজন্য এই লবণটা দেওয়া, যার কারণ হচ্ছে ডিমগুলো খুবই সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যাবে। ডিম ভাজি করা হয়ে গেছে। এখন চুলায় আমি অন্য একটা কড়াই দিয়ে দিব, তার মধ্যে আমি দিব রান্না করার জন্য কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব এখানে। তো তেলের পরিমাণটা আসলে আমি এখানে মাপিনি, তারপর আপনাদেরকে বলে দিচ্ছি 1/3 কাপ তেল হবে এখানে। আর সাথে দিয়ে দিচ্ছি আমি কিছুটা গরম মশলা। এখানে আমি এই যে এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসার পরে এখানে 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে এগুলো একটু কষিয়ে নিচ্ছি। এরপর আমি যেটা দিব সেটা হচ্ছে আজকে রান্নার একেবারে মূল উপকরণ, আর সেটা হচ্ছে নারকেল বাটা। আমি এখানে একেবারে উঁচু করে 2 চা চামচ পরিমাণ নারকেল বাটা দিয়েছি আর এগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। তো মশলাগুলো যেন না পড়ে যায় সেজন্য আমি এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে খুবই ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যে কোনো রান্নার জন্য মশলাগুলো যত ভালো করে কষিয়ে নেওয়া যায় রান্নার স্বাদ কিন্তু তত বেশি ভালো হয়। তো মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে কিছুটা আলু ব্যবহার করছি। আমার ছেলে মেয়ে যেহেতু এই ধরনের রান্নাগুলোর সাথে আলুটা খেতে একটু বেশি পছন্দ করে, তো সেজন্য আলুটা দেয়। আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন, তবে আলুটা দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে খেতে। তো আলুগুলোকে আমি মশলার মধ্যে এমন ভালো করে কষিয়ে নিয়েছি যেটাতে করে মনে করেন আপনার আলুটা হচ্ছে একেবারে 80% সিদ্ধ হয়ে গেছে। এখন সামান্য পরিমাণে এখানে আমি পানি দিয়েছি একটু ঝোলের জন্য, আর তার মধ্যে এখন ডিমগুলোকে দিয়ে রান্না করে নেব। তো এক পর্যায়ে যখন বলক উঠে এসেছে এখানে আমি দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচকে ফালি করে। এরপর ডিমগুলো যখন এখানে প্রায় হয়ে এসেছে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর চুলাটা আমি অফ করে দিচ্ছি। তো আজকে আমার পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন সবাই। দেখতে পাচ্ছেন ডিমটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে।